প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল এবং কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার ২০২৬ পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য খালেদা জিয়াকে এই পুরস্কারে মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত অন্য ১৪ জন ব্যক্তি হলেন মুক্তিযুদ্ধে মেজর মোহাম্মদ আব্দুল জলিল মরণোত্তর, বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জহুরুল করিম, সাহিত্যে আশরাফ সিদ্দিকী মরণোত্তর, সংস্কৃতিতে এ.কে.এম. হানিফ সংকেত এবং বশির আহমেদ মরণোত্তর, ক্রীড়ায় জোবেরা রহমান লিনু, সমাজসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী মরণোত্তর, মোহাম্মদ সাইফুল হক মাহেরিন চৌধুরী মরণোত্তর, জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান মরণোত্তর, গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আব্দুল বাকি, অধ্যাপক এম.এ. রহিম এবং অধ্যাপক ড. সুকমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে আব্দুল মুকিত মজুমদার। এছাড়াও ৫ প্রতিষ্ঠান হল মুক্তিযুদ্ধে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী উন্নয়নে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন PKSF, সমাজসেবায় SOS চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ ও সমাজসেবায় গণস্বাস্থ্য কেন্দ্র। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পূর্ব ঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চও ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটিসহ এবার কার্যত ছুটি হবে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত, মোট ৭ দিন। চাঁদ দেখার সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদ উল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই ৫ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সে অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই ছুটি নির্ধারণ করা ছিল। এখন ১৮ মার্চ ছুটি হওয়ায় ঈদের আগে ছুটি হবে ৪ দিন, কারণ ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি হওয়ার কথা। ফলে ঈদের দিন এবং পরের ২ দিন মিলিয়ে এবার ঈদের মোট ছুটি হবে ৭ দিন। মন্ত্রিসভার বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ১৮ মার্চও ছুটির সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। ইরানের রেভলিউশনারি গার্ড IRGC বলেছে তারা উপসাগরে একটি মার্কিন তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। IRGCর জনসংযোগ বিভাগের বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, ইরানের নৌবাহিনী সফলভাবে একটি আমেরিকান তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। এর বাইরে এ বিষয়ে আর কোনো তথ্য দেয়নি ইরান। ইরাকের খোর আল জুবাইর বন্দরে তেল ট্যাঙ্কারে হামলা হয়েছে। বৃহস্পতিবার এই হামলা চালানো হয়। ইরাকের একটি নিরাপত্তা সূত্র আল জাজিরাকে জানায়, একটি নৌকা ইরাকে বন্দর খোর আল জুবাইরে বাহামা পতাকাযুক্ত একটি তেল ট্যাঙ্কারে আঘাত করে। এতে ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তেল ছড়িয়ে পড়েছে। এদিকে বাহরাইনের রাজধানী মানামায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মানামায় থাকা বার্তা সংস্থা AFPর এক প্রতিবেদক এ তথ্য জানিয়েছেন। এর আগে বৃহস্পতিবার সকালে কাতারের রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। দোহায় অবস্থানরত AFPর একজন প্রতিবেদক এ তথ্য জানান। দোহায় মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরুর কথা আগেই জানিয়েছিলেন কাতারের কর্মকর্তারা। এসব বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে বৃহস্পতিবার সকালে ইরানের রাজধানী তেহরানেও দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। উঠতে দেখা যায় কালো ধোঁয়ার কুণ্ডলী। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ৬ষ্ঠ দিনের মতো তেহরান সহ ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিলের সংখ্যা বাড়ছে। ২৮ ফেব্রুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৬ দিনে মোট ২১০টি ফ্লাইট বাতিল হয়েছে। বৃহস্পতিবার বিভিন্ন এয়ারলাইন্সের অন্তত ৩৪টি ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, জর্ডান সহ কয়েকটি দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এর প্রভাব পড়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও। সেদিন থেকেই একের পর এক মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল করতে থাকে বিভিন্ন এয়ারলাইন্স। বৃহস্পতিবার বাতিল হওয়া ৩৪টির মধ্যে কাতার এয়ারওয়েজের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ৪টি, জাজিরা এয়ারওয়েজের 4টি, এয়ার অ্যারাবিয়ার 10টি, এমিরেটসের 4টি, US বাংলার 2টি, গালফ এয়ারের 2টি এবং ফ্লাই দুবাইয়ের 4টি ফ্লাইট আছে।
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় জ্বালানি তেল এবং গ্যাস বিক্রি পাম্পগুলোতে যানবাহনের ভিড় ও দীর্ঘ সারি দেখা গেছে। অনেক জায়গায় যানবাহনের সারি রাস্তায় ছড়িয়ে গেছে। কিছু পাম্পে আবার জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকার পাম্প ঘুরে এবং জ্বালানি বিক্রয়কারী প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, বেশিরভাগ ক্রেতাই ট্যাঙ্ক পূর্ণ করে জ্বালানি নিচ্ছেন। এতে পাম্পগুলোতে জ্বালানি তেলের রিজার্ভ কমে গেছে। সকাল 10:30 থেকে 11টার মধ্যে রাজধানীর 2টি জ্বালানি তেল বিক্রয় কেন্দ্রে সাময়িকভাবে বিক্রি বন্ধ রাখতে দেখা গেছে। এছাড়াও একটি পাম্পে খোলা ড্রাম বা বোতলে ডিজেল বিক্রি বন্ধ রাখা হয়েছে। পাম্পগুলোর দায়িত্বশীল ব্যক্তিরা জানিয়েছেন, জ্বালানি সরবরাহের স্বল্পতার কারণে কিছু ক্ষেত্রে সাময়িকভাবে বিক্রি বন্ধ রাখা হচ্ছে। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ওয়েবসাইট prothomalo.com-এ।